কচুরিপানার চাপে ভেঙে গেছে কংক্রিটের এই সেতুটি, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। নির্মাণের মাত্র 18 বছরেই সেতুটির একাংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 10 গ্রামের মানুষ। পানার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং আসছি। ভোগান্তি হচ্ছে যে যাওয়া আসার কষ্ট। এই যে এখন বিপদ, আমার এই যে ডাক্তার কাছে জানাবো, এখন যাইতে পারতেছি না, এখন জানাবো তো ওই জায়গায় এই পানার উপর দিয়ে হেঁটে আসলাম। টাঙ্গাইলের গোপালপুরের ঝিনাই নদীর উপর 2006 সালে নির্মিত এই সেতুটি 5 জুন বিকালে কচুরিপানার চাপে ভেঙে যায় বলে অভিযোগ স্থানীয়দের। সেতুটি ভেঙে পড়ায় সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার নগদা শিমলা ইউনিয়ন সহ আশেপাশে প্রায় 10 গ্রামের মানুষ। পানায় গাঠি নাবাইজা ব্রিজটা ভাঙছে, এমন ভাবে গাঠি নাবাচ্ছে ওই পানার উপরে আমরা চলে যাচ্ছি। আবার পানায় আমগর ক্ষতি করছে, আবার একদিকে উপকার করছে। আগে যে এরকম আরো পানা এরকম ভাবে বাঁধছিল, তখন মনে করেন যে ওই অতিরিক্ত পানার কারণে এই ব্রিজটা ওই নিচের থেকে মাটি সরে দেয়া ওই পিলারটা একটু মানে দাবে গেছিল নিচের দিকে, ওইভাবেই ছিল কয়েকটা বছর ধরে। এবার আবার এই পানাগুলা বাইজা ওই পিলারটা পড়ে গেছে। সেতু ভেঙে পড়ায় ঝুঁকি নিয়েই কচুরিপানার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের। বর্ষাতে ঝুঁকি আরো বাড়ার সম্ভাবনা থাকায় দ্রুত সেতুটি নির্মাণের দাবি এলাকাবাসীর। একবারে নর্মাল ব্রিজ হয়েছিল, এটা মজবুত করা হয়েছিল না, বেশি ঠেকার পর দিছে মানুষ, মানুষ পারো অনেকে দিছে, এই জন্য ব্রিজ শুধু ধাক্কা নেগা পানি ধাক্কা নেগা পড়ে গেছে। কচুরিপানার চাপে সেতু ভেঙে যাওয়ায় নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান ভোগান্তির শিকার সাধারণ মানুষ ও নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল। ঈদের আগেই সেতুটি মেরামত করে জনদুর্ভোগ লাঘব করার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। 18-20 বছর আগে একটি ব্রিজ ওখানে করা হয়েছিল। সেই ব্রিজের নদীর স্রোতে মাটি ব্রিজের থেকে মাটি সরে যাওয়ার কারণে এবং কচুরি পানার যে একটা প্রবল চাপ ছিল, সেই চাপের কারণে ব্রিজেরটা ভেঙে গেছে। ঈদের উৎসবটাকে যেন আমরা নষ্ট না হয় সেজন্য আমরা ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলীর সাথে কথা হয়েছে, তারা খুব দ্রুতই এইটার ব্যবস্থা করে দেবে। এলজিইডি কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে মুঠোফোনে সেতুটি ভাঙার জন্য কম বাজেট, কচুরিপানা ও মাটি সরে যাওয়াকে দায়ী করেন। পানার সাথে এবং অনেক পুরনো ব্রিজ, এটা 2006 সালে 6 থেকে 24 অনেকদিন হয়েছে, আর এটা লো কস্ট প্রজেক্ট থেকে আমরা ব্রিজটা করছিলাম। অনেক পুরনো ব্রিজ বিধায় এই কচুরিপানার চাপ এবং মাটির নিচের স্কারিং বলে এটাকে, মাটির নিচের থেকে আপনার যে আমাদের পিয়ার ছিল, পিয়ারের নিচ থেকে মাটি সরে গেছে, স্কারিং বলে, স্কারিং হয়ে ওখান থেকে মাটি সরে গেছে, তারপর জিনিসটা জেরে গেছে। আপনার মানে মানুষজন সরাসরি বললে হবে না, আমাদের লোকজন আছে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে এবং আরো যারা মানে শিক্ষিত যারা সবাই বুঝে